আমার কাছে ইনফরমেশন আছে যে সবাই মিলেই খোলে, ঐকমত্য আছে ঐকমত্য আছে এবং কেন যেন এরকম একটা তৎপরতা আছে যে আমার বেনিফিট দেখাতে চায় না। নির্বাচনী বিষয়ে অনেকের নামে অভিযোগ দিচ্ছে, বিভিন্ন ঘটনা ঘটছে। বাস্তবে হলো যার কাছে টাকা কম তার অভিযোগ বেশি, ঠিক আছে। তার বিপরীত প্রার্থী এই করছে ওই করছে এই করছে। আমরা তো জানি যে আপনার খরচ কম সবচেয়ে, আমরা যতদূর জানি যে কত খরচ হলো এ পর্যন্ত? আমার কতটুকু খরচে? আমার 14-15 সবচেয়ে গরিব প্রার্থী আমরা দেখেছি যে গণমাধ্যমে 14 লক্ষ টাকার মতো ব্যয় হয়েছে, আমার 14 লাখ টাকার মতো ব্যয় হয়েছে সবকিছু মিলে। আর আমি জানি না কেন আমি যখন এই ব্যানার ফেস্টুন লাগাই, একদিকে লাগাচ্ছে অন্যদিক থেকে খুলে ফেলতেছে। আমারটা সবাই মিলেই খোলে, আমার কাছে ইনফরমেশন আছে যে সবাই মিলেই খোলে, ঐকমত্য আছে এবং কেন যেন এরকম একটা তৎপরতা আছে যে আমার বেনিফিট দেখাতে চায় না, দেখতে দিতে চায় না। এটা একটা কারণ আছে যে প্রার্থীগুলো এখানে আছে তারা ব্যক্তিগতভাবে এই রাজনৈতিক এরিয়ায় একদমই পরিচিত না। এমনি বিএনপি করার কারণে তাদেরকে বিএনপির প্রার্থী, জামাতের প্রার্থী, এইভাবে বিএনপি সমর্থন দিচ্ছে এই কারণে চেনে। কিন্তু রাজনৈতিকভাবে অ্যাক্টিভিজমের কারণে, লড়াই সংগ্রামের কারণে, জেল জুলুম অথবা মানুষ যে কষ্টের মাধ্যমে রাজনীতিতে মানুষের কাছে যায়, মানুষের যে 100টা অর্জন থাকে রাজনৈতিক, সেই অর্জনের কারণে এখানের মানুষ যে চেনে। সবাই শুধু ব্যানারে লিখতেছে আমাকে নির্বাচিত করুন, জনসেবা করতে চাই। ভাই আগে একটু জনসেবা করে নিতেন, পরীক্ষা দিতেন, কিন্তু না, নির্বাচিত হলে জনসেবাটা করতে চাই। এই হলো আমার। আর আমি যেহেতু গরিব প্রার্থী, আমার সবচেয়ে বেশি অভিযোগ এখানে। আমার টাকা বেশি থাকলে আমিও অভিযোগ করতাম না কারোর বিরুদ্ধে। জি, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার কাছে আপনাকে দিয়ে শেষ করবো। আসলে নির্বাচিত হলে আপনি কি করতে চান? আমি প্রথাগত বা সবাই যে প্রতিশ্রুতি দিচ্ছে সেটি না, বাস্তবসম্মত আসলে আপনি কি করতে চান আপনার এলাকার মানুষের জন্য? জি, খুব সংক্ষেপে। আমাদের ঢাকা 12 আসনে সবচেয়ে বড় সমস্যা এখানে প্রচুর চাঁদাবাজি হয় ভাই। এখানে মাস্তানি হয়, এখানে গ্রুপে গ্রুপে দ্বন্দ্ব হয়, মানুষ মরে যায়, রাস্তাঘাটে ছিনতাই হয়। আমি নির্বাচন হচ্ছে আমার যে গাড়ি, সেই গাড়ির পিছনের ব্যাক পার্ট দুটো খুলে নিয়ে গেছে, সামনের লুকিং গ্লাসের দুটো অংশ খুলে নিয়ে চলে গেছে। গাড়ি হ্যাঁ, তো এটা খুলে নিয়ে চলে গেছে। এই এলাকার অবস্থা একটা বাস্তব, প্রার্থীর নিয়ে গেছে, খুলে নিয়ে গেছে। তো এটা ফেস করছি, কাউকে বলিনি, আজকেই প্রথম বললাম, মুখ বুঝে সহ্য করতেছি এগুলা। তো এটার ক্ষতিপূরণ দেওয়া লাগবে অবশ্যই আমার এখন। তো এটা হলো এই এলাকার অবস্থা। আমি নির্বাচিত হলে করতে চাই, আমি একদম 30 সেকেন্ডে শেষ করে ফেলি যে এক নিষ্ঠুর এক বাস্তবতা। তার যেটা বললেন ভুক্তভোগীর জায়গা থেকে বলছেন, শখ করে বলেননি, না অবশ্যই না, অভিযোগও করেননি, বাস্তবতা বলেছেন।